জয় মা শক্তি মহামায়া। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটি মন্ত্র নিয়েছি, যেটি দিয়ে হাজিরে দেখা। এইটাকে বলা হয় লোটা চালান, কেউ বা বলে বদনা চালান, কেউ বা বলে ঘটি চালান, ঠিক আছে, যে যেরকম ভাষায় পরিচিত। তো এই চালানটা করতে গেলে খুবই সহজ এবং সরল পদ্ধতিতে এই চালানটা, কিছু সামগ্রিক জিনিস লাগবে, সেগুলো দিয়ে এই কাজটি করতে হবে। তাহলে বোঝা যাবে রুগীর কি হয়েছে, কি বৃত্তান্ত সব ধরা যাবে রুগীর। এই বিদ্যাটা যখন রুগীর উপরে অ্যাপ্লাই করবেন, রুগীর সমস্যা একদম পুরো 100% ধরতে পারবেন। কোনো দিকে কোনো কিছু সমস্যা হবে না। এবার আসুন আপনাদের নিয়মে বলি কি কি লাগবে না লাগবে। আমি আপনাদের একটা কথা বলি, আমার কাছে এখন এই মুহূর্তে একটা বাচ্চার হাড় আছে, ঠিক আছে। কেউ যদি নিতে চান, এক পিসই আছে, যে আগে ফোন করবেন সেই পাবেন, খুবই কম পয়সার মধ্যে। যদি কেউ দেখতে চান, আমি পরবর্তী ভিডিওতে ওই হাড়টির ছবি অবশ্যই তুলে দেখাবো, ঠিক আছে। বাচ্চার হাড় কেউ যদি নিতে চান আমি অবশ্যই তুলে দেখাবো। আর যারা নেবেন তারা আগে যোগাযোগ করুন, নাহলে এই হাড়টা বেরিয়ে গেলে আর কিন্তু নেই আমার কাছে। যাই হোক, এবার আমি বলি আপনাদের, দোকান থেকে একটা পেতলের ঘট নেবেন। খুব বড়ও না, খুব ছোটও নয়, মিনিমাম 300-400 এরকম ওয়েট দিকে। নেওয়ার পর ঘটির 4টে দিক করবেন। আপনি যে ঘটির সামনে বসলে আপনার ঘটির পেছনে একটা মুখ, সামনে একটা মুখ, ডাইনে একটা মুখ, বামে একটা মুখ, তাহলে 4 দিকে 4টে। 4 দিকে আপনাদের এই অক্ষরটা লিখতে হবে। কি অক্ষর? প্রথমে লিখবেন শিব, না, প্রথমে লিখবেন ব্রহ্মাদেব, না ভুল হচ্ছে, দাঁড়ান। প্রথমে লিখবেন এক সাইডে শিব, অর্থাৎ উত্তর দিকে লিখলেন শিব, পূর্ব দিকে লিখলেন বিষ্ণু, দক্ষিণ দিকে লিখলেন শক্তি, আর পশ্চিম দিকে লিখলেন ধর্মরাজ, ঠিক আছে। মানে ঘটির চারপাশে লিখবেন, চারদিকে 4টে নাম লিখবেন, শিব, বিষ্ণু, শক্তি, ধর্মরাজ। এই 4টে নাম লেখার পরে ওই ঘটের মধ্যে গোলাপ জল, গঙ্গার জল দেবেন। ওর মধ্যে দেওয়ার পরে একটা দুব্বা, একটা সুপারি, একটা পান ওর মধ্যে দিয়ে দেবেন, একটা কাঁচা টাকার কয়েন ওর মধ্যে দিয়ে দেবেন, আর দেবেন একটা ফুল। দেওয়া হয়ে গেল। আর একটা দেবেন হচ্ছে উপরে আমের পল্লব। দেওয়া হয়ে গেল। এবার কি করবেন, ওইখানটা একটা লাল কাপড় দিয়ে ওই জায়গাটা ঢেকে দেবেন। ওই আমের পল্লবের উপরে একটা লাল কাপড় হোক বা চিলি কাপড় হোক দেবেন। দেওয়ার পরে দেখবেন আমাদের হিন্দু শাস্ত্র মতে, যারা হিন্দু মতে করবেন তারা কিন্তু বুঝবেন, এখানে দুভাবেই করতে পারবেন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই করতে পারবেন, হ্যাঁ। কিন্তু এর মধ্যে একটা নিয়ম আছে। তো মুসলিমদের জন্য একটা আলাদা বিধান গেছে, আর হিন্দুদের জন্য আর একটা আলাদা বিধান গেছে। যাই হোক, আমি বলি হিন্দুদেরটাই বলি, মুসলিমদেরটা পরে বলছি। একটু বড় হতে পারে ভিডিওটা, কেউ দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। তো ওই কাপড়ের ওপরে ওই ভগবদ গীতা, ছোট ধরনের ওই ঘটির মাপ সাইজের ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা ওই ঘটির ওপরে রাখবেন। রেখে দিয়ে ওই লাল কাপড়টা দিয়ে ঘটির মুখটা আটকে দিলেন, ঠিক আছে, ঢাকনা দিয়ে দিলে। তাহলে দেখা গেল খালি আমের পল্লবটা শো করবে, আর কিছু শো করবে না। এইবার কি করবেন, এই যে মন্ত্রটা স্ক্রিনে দেখলেন, এই মন্ত্রটাকে আগেভাগে মুখস্থ করে নেবেন। এটা বীজ অক্ষর, আগেভাগে মুখস্থ করে নেবেন। মুখস্থ করা হয়ে গেলে মন্ত্রটি
একবার পাট একটা ফু, একবার পাট একবার ফু, এইভাবে 3বার, এই 7বার পাট করে 7টা ফু দেবেন। ফু দেওয়া হয়ে গেলে দুইজনার দুই দিক দিয়ে তর্জনী আঙ্গুল, অর্থাৎ বুড়ো আঙ্গুল তার পাশের আঙ্গুল তর্জনী আঙ্গুল, তো তর্জনী আঙ্গুল দিয়ে দুইজনার দুদিক দিয়ে ধরবে, ঠিক আছে? আদার্স কোনো আঙ্গুল ঠেকাবে না। একজনা সামনের দিক থেকে, একজনা পেছন দিক থেকে ওই তর্জনী আঙ্গুল দিয়ে ওইটাকে ঘোরাবে, ঠিক আছে? ওইটাকে চাগিয়ে ধরবে তর্জনী আঙ্গুল দিয়ে। এইবার যাকে যা কিছু বলার, জিজ্ঞাসাবাদ কিছু করার, সেই রুগীকে সামনে এসে বসাবেন, বা দূর থেকেও যদি জানতে চান জানতে পারবেন। তো তখন প্রশ্ন করবেন, আর একজন ব্যক্তি প্রশ্ন করবেন, আর ওই লোটার মধ্যে বলবেন, ঠিক আছে? বলবেন যে অমুকের যদি এটা হয় তাহলে তুমি অমুকের দিকে ঘোরো, আর যদি না হয় তাহলে অমুকের দিকে ঘোরো। দেখবেন ঘটি অটোমেটিক যখনই উঁচু করবে তর্জনী আঙুল দিয়ে, দেখবেন ঘটিটা অটোমেটিক সোজা সোজা করবে। আর ওইখানে যে প্রশ্নটা দেবে রুগীর উপরে সেই জিনিসটাই হয়েছে। তাহলে নিয়ম বলে দিলাম, মন্ত্র বলে দিলাম, সবই বলে দিলাম। এইবার আপনাদের এখানে একটা কথা বলি, এটা তো হিন্দুদের জন্য গেল। মুসলিমদের জন্য কী করবেন? মুসলিমদের জন্য যদি কোনো মুসলমান ভাইরা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন? এই একই জিনিস থাকবে, পেতলের ঘট থাকবে, জল থাকবে, গোলাপ জল থাকবে, তারপরে ওই গীতার জায়গায় একটা পবিত্র কোরআন বা কোরআন, ছোটো সাইজের কোরআন ওর উপরে চাপিয়ে দেবেন। আর যেখানে লিখেছিলেন শিব শক্তি, শিব বিষ্ণু শক্তি ধর্মরাজ্যে, ওই 4টে জায়গায় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এগুলো লিখে দেবেন, ঠিক আছে? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, না আজরাইল, মিকরাইল, জিব্রাইল, ইসরাফিল, এই 4টে ফেরেশতার নাম চারদিকে লিখবেন। লেখা হয়ে গেলে কবির কোরআনটা চাপিয়ে তারপরে আপনারা করবেন, দেখবেন ফল পাবেন। তো এই ভিডিওটা থেকে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা 5 জনের মাঝে শেয়ার করে দেবেন, তাদেরও যেন সুবিধা হয়। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। জয় মা।